বন্দে মাতরম। আমি বলছি বাংলাদেশের রাষ্ট্রপতি শ্রী শাহাবুদ্দিন আহমেদ মহাশয়কে। আপনি ইতিমধ্যেই জেনে গেছেন আইনগতভাবে বাংলাদেশ ভেঙে দুটি রাষ্ট্র তৈরি হয়েছে, একটি বাংলাদেশ এবং অন্যটি বঙ্গভূমি। তো এবার বাস্তবের মাটিতে বঙ্গভূমিকে প্রতিষ্ঠিত করার পালা। তাই আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, আগামী এক সপ্তাহের মধ্যে আপনি অর্ডিন্যান্স জারি করে আমার বঙ্গভূমির মাটি থেকে সমস্ত সেনা এবং প্রশাসনিক সমস্ত কাজকর্মকে আপনি বন্ধ করে দিন এবং আমার বঙ্গভূমি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ আপনি সুগম করে দিন। কারণ আমি চাই না ৭১-এর মতো আরেকটি রক্তক্ষয়ী সংগ্রাম ওই বাংলার মাটিতে সংগঠিত হোক। আমি আপনাকে অ্যাডভাইস করছি, খণ্ডিত বাংলাদেশ অর্থাৎ পদ্মার ওই পার আপনি একটি সর্বদলীয় সরকার তৈরি করেন। যে সরকারে ২০০১, ২, ৩ সালে যে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত অত্যাচার হয়েছিল, দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাবাজ যে তারেক রহমান, যার অত্যাচারে আমার ১ কোটির বেশি হিন্দু এই ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল, সেই তারেক রহমানকে ওই সরকারে আপনি নিয়ে নিন। আর কাকে নেবেন? শেখ হাসিনাকে নিন, যিনি ওই ঢাকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলামই থাকবে। আর কাকে নেবেন? ডক্টর ইউনূসকে নিয়ে নিন, যে বলেছিল ওরা একটা মারলে আমরা ৩০টা মারব। আমি এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের গোয়েন্দাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা ১ সপ্তাহের মধ্যে এই কাজটি করুন। অর্থাৎ আমার যে অর্থ জমা হয়ে আছে, আমার যে রাজ ক্ষমতা যেটা জমা হয়ে আছে, সেটা কোথায়? নবান্নের ৫ তলায়, নাকি রাজভবন, এখন যেটাকে লোকভবন বলা হয়, না সিবিআইয়ের কাছে, না কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে? তো যেখানেই থাকুক, আমি আপনাদের ১ সপ্তাহ সময় দিচ্ছি। ১ সপ্তাহের মধ্যে রাজ্যের গোয়েন্দা এবং কেন্দ্রের গোয়েন্দা আপনারা মিলিতভাবে একটা বৈঠক করুন এবং আপনারা পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিন যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে আমার সরকারকে আশ্রয় দেবেন, অর্থ দেবেন, রাজক্ষমতা দেবেন, নাকি আলাদা আলাদাভাবে আপনারা কাজ করবেন। ১ সপ্তাহের মধ্যে আপনারা এই সিদ্ধান্ত অবশ্যই নেবেন এবং আমাকে ১ সপ্তাহ বাদে জানাবেন। প্রসঙ্গত বলি, যদি কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দা আপনারা একসঙ্গে আমার কাছে না আসতে পারেন, আলাদাভাবেই আপনারা আসবেন, আমাকে জানাবেন। আপনারা দেখছেন না আমার কোটি কোটি হিন্দু ভাই বোন তারা একটুখানি পরিচয়ের জন্য কিভাবে ছুটোছুটি করছে। আমি ভারতবর্ষের সমস্ত মানুষকে বলি, আরেকটি বার আপনারা এগিয়ে আসুন। ৭১ সালে যেভাবে সহযোগিতা করেছিলেন, ঠিক তেমনিভাবে আমার বঙ্গভূমি সরকারকে সহযোগিতা করুন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে বলবো, আপনারা সমবেতভাবে আওয়াজ তুলুন এবং আগামী ২০২৬ সাল পশ্চিমবঙ্গকে আপনারা ঘোষণা করুন আন্তর্জাতিকভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভয়ঙ্কর মানবাধিকার যে সমস্যা, সেই সমাধানের বর্ষ হিসাবে। অর্থাৎ এই সবচেয়ে বেশি হিন্দু বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গেই তারা বসবাস করে। তাই এই মানুষদের পরিচয়, এদের নাগরিকত্বের জন্য যে বঙ্গভূমি সৃষ্টি হয়েছে, সেই বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য আমি চাই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল হাতে হাত ধরে এই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে তারা সবাই প্রশ্ন তুলুক যে বাংলাদেশিদের সবাইকে যেন ফেরত নেওয়া হয়। জয় বঙ্গ।